নমস্কার বন্ধুরা, আটা, ময়দা, সুজি, বেসন ছাড়া বানিয়ে ফেলুন খুবই হেলদিভাবে এই রেসিপি আপনারা সকালের জলখাবার বা রাতের ডিনার, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি আর খেতেও হয় দুর্দান্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে এই রেসিপিটি বানিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটি আমরা আজকে বানাবো ডালিয়া দিয়ে। ডালিয়া কিন্তু ভীষণই ভালো। আর ডালিয়ার খিচুড়ি খেয়েছেন বা দুধ ডালিয়া বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার যদি নাস্তা বানিয়ে দেখেন তাহলে বারবার করে বানাবেন, এতটা সুস্বাদু হয় আর হেলদি তো অবশ্যই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে 1 কাপ ডালিয়া নিতে হবে, আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তো আমি এখানে 1 কাপ ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে একটা প্যানে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে, মানে ডালিয়াটাকে গরম করতে হবে, ভাজতে হবে না। তো দেখুন গরম করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ডালিয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে ডালিয়াটাকে নিয়ে নিতে হবে। আর এই ডালিয়াকে এখন গুঁড়ো করে নিতে হবে। তো এইভাবে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অনেকটা সুজির যে ছোট দানা হয় সেই রকম হয়ে গিয়েছে। তো এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এই ডালিয়াটাকে। আর এখন এখানে দিতে হবে 1/2 কাপ টক দই। এখানে আমি 1 কাপ ডালিয়ার জন্য 1/2 কাপ টক দই নিয়েছি। দইটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। দই দিলে তাহলে আমাদের নাস্তাটা অনেকটা টেস্টি হবে আর নরম সফট হবে। দেখুন বন্ধুরা, এইভাবে দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে জল। এখানে 1/2 কাপ জল নিয়েছি। আর বন্ধুরা, হাতের কাছে যদি দই না থাকে তাহলে এই জলের সঙ্গে একটা গোটা লেবুর রস বের করে মিশিয়ে দিয়ে দিতে পারেন। তো জল আর ডালিয়াটাকে এইভাবে মেপেই নিতে হবে। তো যে কোনো একটা বাটি না হলে একটা কাপ মেজারমেন্ট করার জন্য নিয়ে নেবেন। তো আমি বলে দেবো কতটা জলের প্রয়োজন হবে, কতটা জল আমার লেগেছে এখানে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখতে হবে রেস্টে। এতে কি হবে, ডালিয়াটা বেশ ভালোভাবে ফুলে যাবে আর সফট হয়ে যাবে। আর এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজের এখানে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন 1.5 পেঁয়াজ, মানে একটার অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি। আর অর্ধেক পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ছোট ছোট পেঁয়াজটা যখন আমি ব্যবহার করব তখন বলে দেবো কোথায় ব্যবহার করেছি। আর এদিকে কাঁচা লঙ্কা কেটে নিতে হবে। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর তারপরে নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আর এদিকে দেখুন 2টো নিয়েছি আলু সিদ্ধ করে। আলুটাকে এখন খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন, না হলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো এইভাবে আলুটাকে মেখে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিতে হবে 1 চামচ তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা দিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচিটাকে দেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যে লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজটাকে এখন একটু লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে মেখে রাখা আলুটা। আর আলুটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই আলুতে যতটা লবণ লাগবে সেইটা বুঝেই লবণটা দিতে হবে এখানে।
লবণ দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে লঙ্কার গুঁড়ো অল্প করে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন। আর অল্প করে দিয়েছি হলুদ গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে আর কোনো মশলার প্রয়োজন হয় না, তো এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবেন। আর দিয়ে খুব ভালো করে এখন আলুটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে কিছু সময়। তো আলুটাকে এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1 চামচ মতন লেবুর রস। আর এইভাবে লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর বন্ধুরা, লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আমচুর পাউডার না হলে চাট মশলা নিয়ে নিতে পারেন। আর এখানে আমাদের আলুর পুরটা বানাতে 5 মিনিট মতন টাইম লেগেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ডালিয়াটাকে নিয়ে নিয়েছি 10 মিনিট পর। ডালিয়াটা বেশ ভালোভাবে ফুলে গিয়েছে। আর এখন এখানে দিতে হবে আরও হাফ কাপ জল। তো আগে হাফ কাপ দিয়েছি, পরে হাফ কাপ দিয়েছি, মোট এখানে 1 কাপ জল দেওয়া হয়েছে 1 কাপ ডালিয়ার জন্য। আর হাফ কাপ টক দই আর দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো আমরা ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি আর পরিমাণ মতন লবণ। এখানে বন্ধুরা আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর ক্যাপসিকাম ছোট করে কেটে বা গ্রেট করে। আর অল্প করে একটু দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিতে হবে এখানে একটা ডিম। আর ডিমটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও 2 চামচ জল অ্যাড করতে হবে। তো এই ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো এখানে 1 কাপ আর 2 চামচ জল দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে 1 চামচ তেল। এখানে সাদা তেল নিয়েছি, তেলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। আর এইভাবে দেখুন হাতার গায়ে হালকা করে একটা লেয়ার পড়ে গেছে। আর এইভাবে একটু হাত দিয়ে ফাঁকা করে দিলে দেখুন এটা কিন্তু মিশে যাচ্ছে না বন্ধুরা। এইভাবেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে হাফ চামচ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে এখানে এই ব্যাটারটা দিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে 2 হাতা দিয়ে এইভাবে একটু হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখে দেবেন। আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, উপরে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা দিয়ে এখন এটাকে একটু উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো খেতেও দুর্দান্ত হয়, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো এইভাবেই 2 সাইডটাকেই ভেজে নিতে হবে। আর তারপরে এর উপরে একটু দিয়ে দিতে হবে টমেটো সস। আর টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে লাগাতে হবে। আর তারপরে যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে এইভাবে একটু ভাজ করে নিতে হবে। বন্ধুরা, এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে, টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই। তো এইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিতে হবে। আর এইভাবে আপনারা নিচে নামিয়ে প্লেটে রেখেও কিন্তু আলুর পুরটা বেশ ভালোভাবে ভরতে পারবেন। আর এইভাবে একটু সস লাগিয়ে দিয়ে তারপরে আলুর পুরটা হাতে নিয়ে এইভাবে লম্বা করে বসিয়ে এটাকে ভাজ করতে হবে। দেখুন এইভাবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।